নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ড্রাই চিলি চিকেন। এই ড্রাই চিলি চিকেন আমি কি করে বানাবো তা দেখার জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আপনারা বিভিন্ন রকমের চিলি চিকেন খেয়েছেন, একবার অবশ্যই ঘরে এইভাবে ড্রাই চিলি চিকেনটা বানাবেন। প্রথমে আমি এই ড্রাই চিলি চিকেনটা বানাবার জন্যে নুনটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি আদা বাটা, চিলি সস আর সয়া সসটা দিয়ে ভালোভাবে মেখে নেব। এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা এখানে একটা ডিমকে ফাটিয়ে দেব। এই ডিমটাকে আমরা ভালোভাবে এই চিকেনের সাথে মাখিয়ে নেব। তারপর আমরা এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। আমার 15 মিনিট হয়ে গেছে, তাই আবার ফিরে এলাম। এবার আমি এখানে 6 চামচের মতন কর্নফ্লাওয়ারটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা কর্নফ্লাওয়ারটাকে আমরা ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। এবার আমরা মূল রান্নায় ফিরে যাচ্ছি। এবার আমাদের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তাই আমরা আস্তে আস্তে চিকেনগুলো এই কড়াইটাতে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে আমরা ডিপ ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, আমার এই চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এই চিকেনটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেনটার সাথে একটা কি সুন্দর কালার এসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আপনারা ঘরে অবশ্যই এভাবে ড্রাই চিলি চিকেনটা বানাবেন, খেতে খুবই ভালো লাগে। এবার আমরা এই কড়াইটাতে আবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা আদা আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার এই আদা আর রসুন কুচিটাকে আমাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। এবার একটু আমরা এই আদা রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর আমাদের যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমরা এটার মধ্যে যে পেঁয়াজটা যে ডুমো ডুমো করে কেটে রেখেছি একটার মতন, সেই পেঁয়াজটাকেও আমরা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে আমরা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমাদেরকে। এই যে পেঁয়াজটা আমাদের একটু লাল লাল হয়ে গেছে, এবার আমরা যেখানে একটার মতন ক্যাপসিকাম কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সেটাকেও দিয়ে দিলাম। এই ক্যাপসিকাম পেঁয়াজটাকেও আমাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমরা এটাতে সামান্য পরিমাণে নুন দিয়ে নেব। নুনটা দিয়ে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা এখানে একটার মতন টমেটোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। এবার এই টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এদিকে আমরা একটা বাটিতে সয়া সস, চিলি সস, টমেটো সসকে জল দিয়ে গুলে নিয়েছি, সেটাকেও আমরা এখানে দিয়ে দেব। এবার আমরা এটাতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আমাদের জলটা অনেকটা শুকিয়ে এসেছে বলে আমরা চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে এবার আমাদের চিকেনটাকে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর সসের সাথে ভালোভাবে মিলিয়ে নিতে হবে, আর এটাকে আমরা ভালোভাবে শুকিয়ে নেব জলটাকে। এবার আমরা 2 চামচের মতন এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব। এই গোলমরিচ গুঁড়োটা দিলে আমাদের এই ড্রাই চিলি চিকেনটা খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার এই চিকেনটা অনেকটাই শুকিয়ে এসেছে, জলটা দেখতেও খুব ভালো লাগছে। এবার আমি এদিকে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম জলের মধ্যে, সেটাকেও আমরা এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার এই চিকেনটাকে আমাদেরকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এবং আমরা একটু সম্পূর্ণভাবে শুকিয়ে নেব জলটাকে। বন্ধুরা, আমার এই চিলি চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে।
এবার আমরা আস্তে আস্তে এটাকে প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি এই প্লেটে ড্রাই চিলি চিকেনটাকে নামিয়ে নিয়েছি এবং দেখতেও খুব সুন্দর লাগছে। আপনারা অবশ্যই ঘরে এভাবে ড্রাই চিলি চিকেনটা বানাবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সবসময় সাপোর্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই আমার এই ড্রাই চিলি চিকেনটা শেষ করছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে। পরে আবার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।